বাপের রক্ত ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমি মোদের একটাই ফাঁসি চাই ফাঁসি চাই আমার বাবার রক্ত আমার বাবার রক্ত ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমিরের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই শিবিরের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমার স্বামী মোহাম্মদ বাদশাহ মোল্লা সে হাসি খুশিতে এখানে এসে সালিশ করছে। এদিকে একটা সালিশের ব্যবস্থা করা হয়েছিল। বিষয়টা একটা জমি নিয়ে দুইজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল, ওইটা মিটে করার জন্য এই জায়গাটা সালিশ বসানো হয়েছিল। মীমাংসার শেষ মুহূর্তে দুই পার্টিকে মিলনের উদ্দেশ্যে বাদশা মোল্লা সময় আনোয়ারের পূর্বে পরিকল্পিতভাবে তাদের ছেলে ফেলে নাজিম, মাসুদ, নিবিড়, নীরব, হাবিব। শুক্রবার 24 তারিখ 1:30 লোকের ভিতর আমার আব্বা মানে সালিশ ডাকছিল, সালিশ এক পর্যায়ে মিটে গেছে। এর ভিতরে হাতে হাত ধরা দেবী, এর ভিতরে হচ্ছে আপনার আনোয়ারের ছেলে বাইশতে ভাই যেটা যে মাসুদ পুলিশ ওরও লোকজন নিয়ে আরো গোপনীয় কিছু লোকজন এলে আমার আব্বারে মানে 200 লোকের ভিতরে হলো 150 লোকের ভিতরে এইভাবে হাতে পিঠে মারি। আমি নূপুর, আমার বাবাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। আমার বাবা ছিল একজন অনেস্ট পারসন। মাগুরা জেলায় তার যথেষ্ট পরিচিতি ছিল, সে চাইলে রাজনীতিতে একটা পদ নিতে পারত, কিন্তু সেটা কখনোই চাই নাই। সে শুধু তার গ্রামের লোকজনকে নিয়ে শান্তিপূর্ণভাবে বাঁচতে চেয়েছে। গত শুক্রবার 24 তারিখে আমার বাবাকে একটা গ্রাম্য একটা সালিশ, জমি জমার একটা সালিশে আমার বাবা একজন মান্যগণ্য ব্যক্তি, যেহেতু তার সব থেকে বড় পরিচয় সে একজন সমাজসেবক, তো সেখানে সে উপস্থিত ছিল। সালিশটা মিউচুয়াল হয়ে গেছে। শেষ পর্যায়ে একদম প্রকাশ্য দিবালোকে শত মানুষের সামনে আমার বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। খুনিরা এতটাই ভয়ঙ্কর ছিল যে লোকজন ঠেকাইতে যাওয়ার সাহস পায় নাই। তারা এতটাই ভয়ঙ্কর এবং তাদের কাছে এত ভয়ঙ্কর অস্ত্রপাতি ছিল। আমার বাবাকে বুকে, পিঠে, মুখে, চোখে, মাথায় ইচ্ছা মতো হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে ঘটনাস্থলে এসে জায়গায় মৃত্যুবরণ করে। গত 9 দিন হয়ে গেছে আমার বাবা মারা গেছে, এখনো একটা আসামি ধরা পড়ে নাই। আমাদের একটাই প্রশ্ন যে কেন প্রকাশ্য দিবালোকে আমার বাবাকে হত্যা করা হয়েছে এখানে শত মানুষের সামনে। আপনারা প্রশাসনের কাছে আমার অনুরোধ, জানুক, শুনুক, 10 গ্রামের মানুষের কাছে শুনুক আমার বাবা কেমন ছিল। এবং ওখানে যেহেতু আরো অনেক মান্যগণ্য ব্যক্তি ছিল, সবাই দেখছে যে আমার বাবাকে মারছে। এত প্রমাণ থাকার পরও প্রশাসন কেন আসামি ধরতে পারতেছে না, এটার জবাব চাই। এটা প্রশাসনের গাফিলতি, যে প্রশাসন এখনো আসামি ধরতে পারতেছে না। কারণ আসামি তো বিদেশে চলে যায় নাই, আসামি দেশের ভিতরে আছে। প্রশাসন ব্যর্থ। তো প্রশাসনের কাছে আমার একটাই দাবি, আমার বাবার তারা নিরপেক্ষভাবে তদন্ত করে আমার বাবার হত্যার বিচার চাই আমরা। আবির, নিবিড়, আনোয়ার, মাসুদ, শফিউদ্দিন, নওশের বিশ্বাস, মাসুদ, তারপরে শফিউল্লাহ, মুবাশশির, এরা সবাই আরো অনেকে আছে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, এরা নিরপেক্ষভাবে তদন্ত করুক, এখানে আসুক, তদন্ত করে আমার বাপের হত্যা যে নির্মম ভাবে হত্যা করছে এর সুস্থ বিচার দিক। আমরা শুধু এর নিরপেক্ষ বিচার চাই।